যাই খেতাম তাই বমি হয়ে যেত, মাঝে মধ্যে এই পেটের এই জায়গাটায় ফুলে উঠতো। যেন বললেন যে যত তাড়াতাড়ি সম্ভব তুমি বাইরে চলে যাও, যে ভিতরে স্প্রেড হয়ে গেছে, আর কেমো বন্ধ করে দিলে রোগী পড়ে যাবে। আমার নাম অনিমেষ মণ্ডল, আমি এসেছি ডোমকল মুর্শিদাবাদ থেকে। তা প্রথম আমার সিমটম ধরা দিয়েছিল যাই খেতাম তাই বমি হয়ে যেত, মাঝে মধ্যে এই পেটের এই জায়গাটায় ফুলে উঠতো পটলের মতন, কিছু খেলে আবার কিছু বাদ দিয়ে মিলে যেত, কিন্তু খাওয়ার পরে সাথে সাথেই বমি হয়ে যেত। তারপরে আমাদের বাড়ির কাছে একটা ডাক্তার আছেন, ওনার কাছে দেখালাম। উনি বললেন তুমি বহরমপুরে চলে যাও, রানীবাগানে। রানীবাগানে ডাক্তার তিনি দেখলেন, দেখার পরে উনি এক দুটো পরীক্ষা করতে দিলেন, একটা অ্যান্ডোস্কোপি একটা ক্লোনোস্কোপি। তো অ্যান্ডোস্কোপি ক্লোনোস্কোপি করার পরে উনি একটু সন্দেহ করলেন, যেন বললেন যে যত তাড়াতাড়ি সম্ভব তুমি বাইরে চলে যাও, আমার ক্যান্সার ডাউট করছি। তারপরে হসপিটালে চলে গেলাম, যে হসপিটালে গিয়ে ওখানে পরীক্ষা টরীক্ষা করার পর ধরা পড়লো স্টমাক ক্যান্সার ধরা পড়লো। তারপরে ওনারা বললেন যে প্রথমে 4টে সার্কুলার নিতে হবে কেমো, 4টে সার্কুলার দিল, দেওয়ার পর আবার ডাকলো, ডাকার পর আমরা গেলাম, যাওয়ার পরে অপারেশনের জন্য রেডি হতে বললো। অপারেশন থিয়েটারে উঠার আগে আমাকে বললো 3টে জায়গায় ফুটো করে দেখবো যে কেমন অবস্থা আছে ভিতরে, যদি ছড়িয়ে যায় তাহলে আমরা অপারেশন করবো না, যদি না ছড়িয়ে যায় আমরা অপারেশন করব। তারপরে ওরা ফুটো করে দেখেছে যে ভিতরে স্প্রেড হয়ে গেছে, তিনি অপারেশন আর করেনি, পাঠিয়ে দিয়েছে, দিয়ে বলেছে রুগীকে বাড়িতে নিয়ে চলে যান, আর যতদিন রুগী বাঁচবে ততদিন পর্যন্ত কেমো চালাতে হবে, আর কেমো বন্ধ করে দিলে রুগী পড়ে যাবে। তা ওখানে আমরা না দেখিয়ে আমরা একজনের সাথে পরামর্শ করার পরে আমরা জানতে পারলাম আপনাদের এখানে বড় বড় ডাক্তারবাবুরা আসেন, ওনাদের সাথে আয়ুর্বেদিক চিকিৎসা খুব ভালো হয়, এই জন্য আপনাদের এখানে আসা।